ইতিমধ্যে এডিসি এলাকার 160টি স্কুলকে বন্ধ করে বড় বিদ্যালয়ের সাথে মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু যুব কংগ্রেস ও এনএসইউআই এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের অধিকর্তার নিকট এক মেমোরেন্ডাম প্রদান করেন। সংবাদ মাধ্যমকে এদিন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান, রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষা থেকে বঞ্চিত করার প্রয়াস চালাচ্ছে সরকার। কেননা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এডিসি এলাকার স্কুলগুলো যদি বন্ধ হয়ে বড় স্কুলের সাথে মার্চ হয়, তাহলে বাকি যে বিদ্যালয়গুলো থাকবে সেখানকার ছাত্রছাত্রীরা সে স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পথ খুঁজে পাবে না, যার ফলে শিক্ষা থেকে বঞ্চিত হবে তারা। হয়তোবা আমরা দেখতে পাবো স্কুলে ভর্তি হতে না পেরে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই মেমোরেন্ডাম প্রদান বলে তিনি জানিয়েছেন। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের তরফ থেকে এই মার্জকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায়, এমন 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে, যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।